যে কাজগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে করা হবে। ঘুম থেকে ওটা এত বড় একটা 1 লিটার নিয়ে দেন আমি চলে যাবো বাসা। তো বৃষ্টি হচ্ছে, আজকে নিয়েছি অলরেডি, বাবাই খাওয়া শুরু করে দিছে। আমি একজন ফ্যামিলি পারসন, আমার ফ্যামিলির প্রায়োরিটিটা আগে। গুড মর্নিং। এই দেখুন এগুলো একদম পাতলা, যখন সমুদ্রে যায় এই যে এরকম এরকম করে যায়। লাগিয়েছে আমি টিভিতে দেখেছি, খুব ভালো লাগে দেখতে। এই যে রাজিয়ে দেখা যায়, কি ভারী। আজকে আমার বাচ্চাদের দাদি কাজ করতেছে। এখন বাজে হচ্ছে গিয়া 12টা 20। আমি কিন্তু আরো আধা ঘন্টা আগে উঠছি। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফ্রেশ হয়ে মাত্র আসলাম। উঠতে না উঠতে দেখলাম বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে রাত্রে এডিটিং করি নাই, তাড়াতাড়ি ঘুমাইছি, অনেক ভালো একটা ঘুম হয়েছে। সো আমি এখন এডিটিং করতে বসবো, যেহেতু বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া পসিবিলিটি নাই। এবং আজকে যেই কাজগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে করা হবে। সো বাকি একটা কাজ ছিল, আব্বুরে নিয়ে বানানো যেতে হবে, বৃষ্টি কমলে সেটা করে ফেলবো। আর এখন এডিটিংটা শেষ করবো। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো চলুন আগে কাজ শেষ করি, তারপরে বাইরে গিয়ে বাকি কথা হবে। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার প্রথম ফল হচ্ছে গিয়ে পানি খাওয়া। যে জিনিসটা হচ্ছে আমি আমার আব্বুর কাছ থেকে দেখছিলাম। আমাদের ঘুম থেকে ওঠে এত বড় একটা 1 লিটারের বেশি না, মা ওই যে আব্বা যে পানি খেত, সো 1 লিটারের একটা প্রায় মগ ছিল। ওইটাই দেখতাম আব্বুরে আগে পানিটা নিয়ে বসতো। সো সেই জিনিসটাও আমার কাছে চলে আসছে আব্বুর কাছ থেকে। আমি ঘুম থেকে উঠে আগে একটু পানি খাই বেশি করে, দেখা যায় শরীরের একটা ক্লান্তি দূর হয়ে যায় পানির জন্য। তো ওইটাই যদি আপনি পানিটা খান তাহলে আপনার জন্য বেটার। তো বাইরে অনেক সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আসলে দেখা যাচ্ছে এই আমার এই জানলা দিয়ে দেখা যায়, তো আমার এডিটিং ডেস্ক, আর এখান দিয়ে দেখা যায় বৃষ্টি হচ্ছে। তো অলরেডি আব্বু গেছে হচ্ছে গিয়ে খাবারটা দিয়ে করতেছি। আব্বু আসলে আব্বুকে নিয়ে দেন আমি চলে যাবো বাসা। তো বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা দেখা ভালো না। বৃষ্টিতে আমি এমনিতেই কম বের হই, আরও বৃষ্টি কাজের জন্য বেরোচ্ছি। বাচ্চাটা বাসায় গেলে পরিস্থিতি বোঝা যাবে যে আজকে কী পরিস্থিতি আছে। সো এই যে মাঝখানের প্লেয়ারটা আজকে দেওয়া শেষ হয়েছে, আই লাভ মিরিন্ডা। সো এই প্লেয়ারটা দেওয়ার পরে এইখানে একটা প্লেয়ার করবে, এটা হয়ে গেছে। আমাদের এই পাশে 3টা প্লেয়ার হবে। সো এইটা হওয়ার পরে আবার আমাদের এই পাশের বানাবে। আমাদের হচ্ছে কি আমরা যে ভাষা বানানিছি এখন পর্যন্ত ওই ভাষাটা খালি হয় না, যার জন্য হচ্ছে কি ওই ভাষাটা আমরা যাইতে পারতেছে না। আমার রুমও খালি করতে পারতেছে না। আমার রুম খালি করলে হচ্ছে কি আমার এই সাইডটাও কাজ হয়ে যাবে। সো একবার এই পুরোটা বিল্ডিংয়ের কাজ হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ খুব দ্রুত কাজ আগাচ্ছে, এটাই ভালো। দ্রুত আগানো, চলেন বাসায় যাবো, ক্ষুধা লাগছে। সো এখন বাজে প্রায় 5টা, লাঞ্চ করতে আসছি। আমার বাসায় ছিলাম, লাঞ্চ শেষ করে আবার যাইতে হবে আমার বাসায়। বেশি শব্দ করা যাবে না, বাবাই ঘুমাইতেছে। বাবাই ঘুম থেকে উঠে যাবে, উঠে গেলে পরে আবার আমার আরামে দিবে। এটা আমার দরকার নেই, বাবাই ঘুমায়। কাজ কাম শেষ করে আসবো, রাত্রে পরে আবার বাবাইকে নিয়ে একটা চক্কর দিব। আবার এটা খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মার বাসায় যেতে হবে। সো এখন সময় হচ্ছে 8টা 22। আমি বাসায় আসছিলাম আম্মুর বাসা থেকে, একটু রেস্ট নিচ্ছিলাম। সো আমাদের একটা প্ল্যানিং হচ্ছে। সো অলরেডি ভাই আসতেছে, তার সাথে কিছু কথা আছে, যাব গিয়ে কিছু কথা বলে দেন বাসায় আসবে। চলুন বাইকে গিয়ে বাকি কথা হচ্ছে। চলুন বাইকে চলে যাই ডাইরেক্ট। খুব ভালো একটা সময় বের হয়েছি, কারণ হচ্ছে গিয়ে এখন কিন্তু অফিস টাইম শেষ। দেখা যায় আর আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে বের হলে কিন্তু পুরো রাস্তাটা ক্রাউড পাইতাম, রাশ পাইতাম। যার জন্য ঠিক টাইমে বেরিয়েছি। এখন বাজে প্রায় 9টা 35। বের হওয়ার কারণ যেহেতু বলছি একবার যে আমাদের কিছু প্ল্যানিং চলতেছে, একটা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো একটা বিষয় নিয়ে। তো ভাই সামনে এসে দাঁড়ায় আছে, অলরেডি মনে দাঁড়ায় আছে। আমি একটু লেট করেই বেরো, গুজগাছ করতেছি কোনো একটা বিষয় নিয়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, আশা করি ভালো কিছু আপনাদের দেখাইতে পারবো। সো ওইটা নিয়েই কাজ করতেছি, কারণ বেসিক্যালি সবাই জানে যে আমি একজন ফ্যামিলি পারসন, আমার ফ্যামিলির প্রায়োরিটিটা আগে। সো কন্টিনিউ দেখতেছেন যে আমাদের বাড়ির কাজ ধরছে, বাড়ির কাজ চলতেছে। সো এই মুহূর্তে আমি একটা ট্যুর প্ল্যান করতেছি, সেটাও আমার একটু
চিন্তা ভাবনা করে করা লাগতেছে, সময়ের দিকে চিন্তা ভাবনা করে সব কিছু মিলে। সো ট্যুরটা অনেক বড়, প্ল্যানিংটাও বড়। একার পক্ষে একটা ট্যুর এরকম চিন্তা করা আসলে খুব কি বলবো, একার পক্ষে চিন্তা করাটা অনেক টাফ হয়ে যায়। তারপরেও চিন্তা করছি, যেহেতু এত দূর রাইড করে আসছি, এত বছর ধরে রাইড করতেছি, সো ইনশাল্লাহ সম্ভব হলে ওই ট্যুরটাও আশা করি ভালো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, যে যেই ট্যুরটা করার প্ল্যান করতেছি ওইটা খুব ইজি ওয়েতে করতে হবে, কারণ হাইপার হয়ে ওই জায়গাটায় কিছু করা যাবে না, কারণ ওই জায়গাটা আমার নাগালের বহুত বাহিরে। তো কিছু হইলেই আমার ক্লোজ কেউ গিয়ে ওইটা সমাধান করতে পারবে না। তো যার জন্য হচ্ছে কি অনেক কিছু চিন্তা ভাবনা করে ওই রাইডটা এবং ওই ট্যুরটা করা লাগে। তো ভাবছিলাম যে একাই ট্যুরটা কমপ্লিট করব, কোনো স্পন্সরশিপ বা কিছুই নিব না, কিন্তু দেখলাম যে এত বড় ট্যুরটা করতে আমার অবশ্যই স্পন্সর লাগবে। বাকিটা উপর আল্লাহ জানেন, স্পন্সর অনেক জায়গায় কথা চলতেছে, বাকিটা আল্লাহ ভরসা হয়ে যাবে কোনো না কোনো জায়গা থেকে। বাট চাইতেছিলাম যে এই ট্যুরটা একাই কমপ্লিট করব, যদি সব কিছু সহি সালামত ভালো থাকে, এমন আছে একাই চলে যাব, বাকিটা আল্লাহ ভরসা কোনো স্পন্সর না নিয়ে। কারণ একটা ট্যুরে স্পন্সর করতে গেলে স্পন্সর নিতে গেলে দেখা যায় তারও অনেক কিছু কার্যকলাপ থাকে, যেটা আমার ব্লগের মধ্যে নেওয়া লাগে, বা তার কিছু অ্যাক্টিভিটিস থাকে, ওগুলা করা লাগতে পারে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই নিতে হবে, বাকিটা দেখি কি হয়। হাতির ঝিলে আসলে অন্যরকম একটা আবহাওয়া পাওয়া যায়, কারণ হচ্ছে পানি আছে তো হাতির ঝিলে, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, পানিটা দিন দিন চেঞ্জ হচ্ছে, তো যার জন্য এখন পানির স্মেলটাও খুব ভালো পাওয়া যায়। নাইলে অনেক টাইমে দেখা যায় একটা বৃষ্টি গন্ধ পানি থাকে। তো এবার খুব ভালো একটা স্মেল পাইলাম ঢোকার সাথে সাথে, এবং গাছগাছালি তো আছেই। হাতির ঝিলে আসলে রাইড করার মজাটাই হচ্ছে গিয়ে 10:30 11টার পরে, কারণ ওই টাইমে রাস্তা একটু রাশ কম থাকে এই জায়গাটায়। সেই জায়গাটায় রাইড করার মজাটাই আলাদা রাত্রের বেলা। কিরে ভাই, এমনি সোজা ডাইরেক্ট ডাইনে ঢুকাই দিতে চোখে, দূর থেকে এসে হয়তো বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো। কিছুদিন ধরে ব্লগ অনেক ছোট আসতেছে, কারণ হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি দিনের খুব কমে গেছে। দেখা যায় বাড়ির কাজের জন্য আমি বেশিরভাগ টাইমে ওইখানে থাকা হয়। সন্ধ্যার পরে হয়তো একটু ফ্রি হইলে একটু বের হই, তাছাড়া কিন্তু সহজে বের হই না। আরও একটা কারণ আছে যে কারণে আরও বের হই না, কারণ হচ্ছে জ্যাম থাকে খুব। ইদানিং দেখলাম যে জ্যামের জন্য আরও বের হই না। এখন হয়তো বা যদি রাইড শুরু হয়, আবার কন্টিনিউ ব্লগগুলো আরও ভালো আসবে দেখা যায়। বাদ বাকিটা দেখি। কি হচ্ছে বুধবার, এর জন্য এই টাইমটা মানুষজন একটু কম হাতির ঝিলে। না হয় এই টাইমটায় শুক্র শনিবার হইলে অনেক মানুষজন থাকে হাতির ঝিলে, কারণ ঢাকার মধ্য প্লেস হিসাবে আর কোনো জায়গা নাই মানুষ যে একটু ঘুরবে, টাইম পাস করবে, ফ্যামিলি নিয়ে কোথাও যাবে খুব কম। আর যেখানে যায় না কেন মিনিমাম একটা কস্ট থাকে, যে ওই কস্টের কারণ আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির অনেক মানুষজন আছে যারা নাকি বেশ কিছু জায়গায় যাইতে চাইলেও যাইতে পারে না, তাদের কিছু বাধা থাকে। সো অনেকেই আসে হাতির ঝিলে, আইসা দেখে, ফ্যামিলি নিয়ে ঘুরে টুরে তারপরে কিছু সময় স্পেন্ড করে চলে যায়। সেই জিনিসটাই ভালো। হাতির ঝিল ইজ এ নাইস প্লেস। আমিও মাঝে মধ্যে বাবারে নিয়ে বলদিরে নিয়ে চলে আসি, সময় বিশেষ টাইম পাস করি। আর এইখানে টাইম পাস করার মজাটাই আলাদা। এইখানে টাইম পাস করতে সারাদিন বললে সারাদিনই করা যায়, কোনো ঝামেলা নাই। চলে আসলাম রাস্তা, অবশ্য জ্যাম খুব কমই পাইলাম, তেমন একটা জ্যাম পাইনি। যাই একটু এই এফডিসির কোনাটায় এসে পাইলাম, ও নো, এইখানে তো জ্যাম আছে। আচ্ছা, আমি এইখানটাই যাব, অনেক কাছে চলে আসছি লোকেশন যেখানে দিয়েছেন। সো এই সিগন্যালটা মানে এই জায়গাটা ক্রস করলেই এই বাম পাশে হচ্ছে গিয়ে আমি দাঁড়াবো। উনি কি একটু সামনে নিলে তো ভাই আমি যেতে পারতাম। তো সিগন্যাল মনে হয় বেশিক্ষণ থাকবে না, ছেড়ে দিছে অবস্থা। তো অলরেডি ফোনও চলে আসছে, ভাই মনে হয় চলে আসছে। চাচা একটু ডাইনে লোন। বাহ, সিএনজি পাম্পের মধ্যে, এখন তো সিএনজি পাম্প অফ, তাই সিএনজি পাম্পের মধ্যে ক্রিকেট খেলতেছে। আমি দেখা বিষয়টা খুব ভালো লাগছে। মানুষের এন্টারটেনমেন্টের অনেক জরুরি দরকার, প্রয়োজন থাকেই, মানুষের এন্টারটেনমেন্ট তো লাগেই। সো ওই যে দেখা যায় ওই যে ভাইরা ওই পাশে হচ্ছে গিয়ে ক্রিকেট খেলতেছে। সো আমি এইখানেই দাঁড়াবো। ভাই আসসালামু আলাইকুম। একসাথে আসলাম। কি হলো? না আমি মানে বাইক থামাইছি, দেখি তো দেখে দিচ্ছে, বললাম যে আমি গাড়ি রাখছি দেখো। চলেন না চা খাই। তো অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম ভাইয়ের সাথে, উজ্জ্বল ভাইয়ের সাথে। সো বেসিক্যালি উজ্জ্বল ভাইও
আমার প্ল্যানের সাথে জয়েন্ট হবে ইনশাল্লাহ। বাদ বাকিটা ওনার অফিসের উপরে ডিপেন্ড করে। সো প্ল্যানিংটা কি একদম যখন আসবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। বাট হ্যাঁ, এতটুকু বলতে পারি যে একটা ভালো রাইড হবে এবং সম্ভবত রাইডটা আমার লাইফের প্রথম এরকম রাইড হবে, এতটুকু হিন্ট আমি আপনাদের দিতে পারি। সো বাদ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি সহি সালামত সুস্থ রাখেন অবশ্যই রাইডটা করব। সো এখন যাব হচ্ছে হাতির ঝিলে, হাতির ঝিল থেকে দেন বাসায় যাব। বাসায় গিয়ে দেখতে হবে, বাসায় তো আমি যখন বের হইলাম বাবাই চলে গেছে দাদুর বাসায়। কারণ আজকে সারাদিন এসে দাদুর বাসায় যায় না, চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল। একদিন যদি দাদির বাসায় না যেতে পারে তার মাথা খারাপ হয়ে যায়, যার জন্য তারে প্রতিদিন তার দাদির বাসায় নিয়ে যেতে হয়। এই হচ্ছে গিয়া ব্যাপার স্যাপার তার। আর যদি তারে একদিন বাইকে না উঠানো হয় তাহলে তো আমার খবর আছে। মানে তারে এই যে এখন যাব, দেখা যায় ওনারে নিয়ে আবার আমার রাইডে একটু বের হইতে হবে রাত্রেবেলা। বায়না থাকে যে আমি একটু বাইকে উঠবো, সে একটু বাইকে উঠবে, অ্যাক্সিলেটার দিবে, হর্ন দিবে, এটা হচ্ছে তার ডেইলি রুটিন। আমি তো আইছিলাম ফুচকা নেওয়ার লাগে, কিন্তু এই যে মামায় আনায় কিন্তু আমার ফাঁসায় দিছে বৃষ্টির মধ্যে। আমার কোনো দোষ নাই ভাই। না, আপনি ফাঁসায় দিচ্ছেন আমার বৃষ্টির ভিতরে, এটা কিন্তু হইল না ঠিক। আমি এটা পরে উচিত করে আবার আসবেন, ঠিক আছে? ভরপুর বৃষ্টি হইতেছে, ভরপুর। প্রায় 25 মিনিট হয়েছে আমরা আটকা পড়ে রয়েছি। হ্যাঁ, ফুচকা মনে হয় তেনায়া বৃষ্টিতে, আর এই যে একটু পর পর ছাত কইরা পরে। সো আমি বাসায় এসে দেখলাম আম্মা আমার লাগা হালুয়া রুটি রাইখা গেছে, আর আমি যে ফুচকা নিয়েছি অলরেডি বাবাই খাওয়া শুরু করে দিছে। ওদিক দিয়ে আরেকজনে ভাঙতেছে আর খাইতেছে। তুমি কি দিয়া খাও? বাবাই হইতেছে খালি টক আর ফুচকা না গো? জাল লাগে? ও তাই, ঠিক আছে, খাও ভালো করে। আস্তে আস্তে ফুচকা। এই যে পানি পড়ে গেছে, এই লেগে কইছিলাম একটা বাটি দাও, টিস্যুটা দাও। একবারে মুখে দিছে, ওই যে মুছো দেখি। মুখ মুছো, পা মুছো। বাবা কথা বলো তো, কথা বলো। আমি রুটিগুলা খাই, এর মধ্যে কারেন্ট চলে গেছে। কি এখন বাজে 12:23। ওই যে একটা লাইট আছে না গো? মজা ফুচকা দেখি, শেষ মুখেরটা। তাড়াতাড়ি খাও। এখন বাজে 12:35। তো আমি বাসায় আসলাম, বাবার জন্য সবার জন্য ফুচকা নিয়ে আসলাম। সো সবাই ফুচকা খাইলো, আর আমি আম্মা যেহেতু রুটি দিয়ে গেছিলো ওইটা দিয়ে এই ডিনার শেষ করলাম। সো আজকের দিনটা মোটামুটি ভালো গেছে, মাঝখানে একটু ঘুম দিয়ে উঠছিলাম যার জন্য আরও ভালো গেছে। ঘুমাইলে শরীরটা ফ্রেশ লাগে। আর বেসিক্যালি হচ্ছে গিয়ে কালকে একটা বড় ভিজিট দিয়ে যাবে, আশা করি কালকের ভিডিওটা আরও ভালো হবে। এবং প্ল্যানিং যেহেতু করতেছি, এক্সিবিশন তো অবশ্যই করব, বাদ বাকিটা আল্লাহ ভরসা, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চান অবশ্যই রাইডটা সাকসেসফুলি কমপ্লিট করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম।